বুয়া, তুমি গণতন্ত্র বোঝো? যে না। তাহলে তোমাকে সমাজতন্ত্র বোঝাবো কেমন করে? আচ্ছা, তুমি এটা তো বোঝো যে ঘোড়ার আগে গাড়ি ফিট করা? ওইটা বুঝি না, তো এইটা বুঝি। আপনি একটা পাগল। বন্ধু আয়। আব্বা, একটা চেয়ার এনে দিমু? না, তাই আপনি বইবেন কই? তুমি তোমার কাজে যাও তো। চা পানি? যাও না। আয় আয় আয়। বন্ধু, তোর সাথে কথা আছে। চিনি। আরে লিথির কথা শুনে আমি তাজ্জব হয়ে গেলাম। কিরকম? আমি জীবিত থাকতেই সে তার শেয়ার বুঝে চায়। ও, এই বিষয়গুলো ওর মাথায় ঢোকাচ্ছে কি? আরে এগুলো তো আর লোকের অভাব আছে নাকি? তোকে কথাটা বলবো বলবো করে আগে লজ্জায় বলিনি। কি এই কথা? না, তাহলে? তপনের সাথে আগে লিথির একটা সম্পর্ক ছিল, তাই আমি ভেবেছিলাম যে শাহেদের কেসটা ফাইনাল হয়ে গেলে আমি তোর হাত ধরে লিথির জন্যে তপনকে চাইব। আমি তো তাই চেয়েছিলাম, ও তো আমারই মেয়ে। কিন্তু না দোস্ত, আমি তোর ছেলের জীবনটা নষ্ট করতে চাই। এমনিতেই আমাকে কিডনি দেওয়ার জন্যে তোর ছেলের জীবনটা অর্ধেক, মানে 8 আনা। ওর জীবনের বাকি অর্ধেক বুড়ির জন্য নষ্ট হোক চাই না, মানে ওর জীবনটা 16 আনা নষ্ট হোক, এটা আমি চাই। আমি কি বুড়ির সঙ্গে কথা বলবো? না, তাহলে ভাবি বলুক না, ও কেন ভাগাভাগির কথা বলছে জানতে জিজ্ঞেস করুক। আরে তোর ভাবির সামনেই ও বলেছে, আর বলার ভঙ্গিটা এত রূঢ় ছিল, তোর ভাবি লজ্জায় মাথা নিচু করেছে। তাহলে বন্ধু, ও যখন চায় লিখে দে, তারপর এক কাজ কর, চলো আমরা গ্রামে চলে যাই। ওখানে গিয়ে সেই নিম গাছের ছায় দুজনে শুয়ে থাকবো, আর 10 পাতা তুই আমাকে পড়ে শোনাবি, আমি 10 পাতা তোকে পড়ে শোনাবি। না, সত্যি সত্যি বলছি, ধর্মে আছে না, বই পড়ো বই পড়ো। আমি তো শেষ বয়সে এসে পড়া শুরু করে দিলাম, তুইও ওইসব ছেড়ে ছুড়ে বই ধরে ফেল আর সব কিছু ছেড়ে দে। কি ভাবছিস? কি ভাবছিস? বাবা, চাচা, চাচা, বাবা, ও বাবা, কি তখন বলো না। আমি পারবো না, তোমার বলতে হবে না মা, তুমি বলো। আমরা
কাজীর বাড়ি থেকে এলাম। মানে তখন বলো না। না, এই তো তুই বল না, এই কাজী কোন কাজী? ডাক্তার? কিসের কাজ? বিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিসের কিসের? হ্যাঁ হ্যাঁ, মানে কি শাহজাহান মিয়া? গেল ডাক্তারের কাছে, এসে বলে কাজীর কাছে, বিয়ের কাজী। এই তো বল না, তোরা কি বিয়ে করে এলি? শব্দ ও চাচা, তোমার এই অবলা অসহায় ভাতিজাটা, সেই ভাতিজা নেই চাচা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তোমরা বিয়ে করেছো? বাবা ও বিয়ে করেছে। এই চুপ, এই তুই বিয়ে করিসনি? তুই আমাকে বিয়ে করছিস, তা আবার জোর করে? হায় আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এই বিয়ে মানি না। থ্যাংক ইউ আঙ্কেল, আমিও মানি না। চুপ! এই যে উনি ঠিকই বলেছেন, চুপ করো। এবার এসে আমাদের সালাম করো, আমরা প্রাণ ভরে দোয়া করি। ইনশাআল্লাহ বিয়ে 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 বিয়ে। এই চলো সালাম করি, আসো। এই যে আঙ্কেল দেখেন, আমাকে সালাম করানোর জন্য টানছে। এই বেহায়া বেয়াদব বেলাস! বিয়ে বিয়ে, জন্ম মৃত্যু বিয়া আল্লাহর হাত দিয়া। খোদার উপর খোদগারি করবেন? এ আল্লাহ, এই ছিল তোমার মনে? এত বড় ভুল কেউ করে? বাবা একবারই ভুল করেছি, আর কোনোদিন করবো না। এই যে কান ধরলাম। এই এই তুই ধর, তুই ধর। এই বল, বল না। বল না। আর কোনোদিন বিয়ে করবো না আঙ্কেল। ময়নার মা, ময়নার মা। আব্বা আমার ডাকছেন? লিথি কি এখনো আছে না চলে গেছে? আপ হয়তো অনেক আগেই গট করে বাইরে হয়ে গেছে। এরপরে ও এলে আমাকে জিজ্ঞেস না করে গেট খুলবে না, আব্বা। বুঝতে পারোনি? যে না আব্বা। ও যেন আর আমার সামনে না পড়ে, বুঝেছ? যে সিদ্দিককে এখনই বলে দাও যে আমাকে জিজ্ঞেস করে ওকে যেন আর ঢুকতে না দেয়। আব্বা একটা কথা জিগাই। বলো। আপা কি মিল ফ্যাক্টরি সব লিখে নিতে চায়? আরে ও পাগল হয়ে গেছে। আমি আর ওর মুখ দেখতে চাই না। আসলে আপায় বদলে গেছে। যাও গিয়ে এক্ষুনি সিদ্দিককে বলে দাও, যাও। হনি যাইতাছি। আব্বা চিনি দিয়ে একটা চা দেই। যাও তো। না মানে গাড়িতেই কথাটা বলতে চেয়েছিলাম, আসলে ড্রাইভার ছিল বলে বলিনি। আচ্ছা বলুন। তুমি ব্যারিস্টার শারমিনের কাছে যাও, আমি কি চাই তাকে বলেছি, সে জানে। আচ্ছা ঠিক আছে ম্যাম, আমি ব্যাপারটা ফলো আপ করবো, অসুবিধা নেই। সে কিন্তু রাজি হয়নি। আপনি কি চান? লিথিকে আটকাতে চাই। ম্যাডাম? নীল লিথিকে রক্ষা করবার জন্য শাহেদকে মারেনি, ও শাহেদকে মেরেছে লিথির প্ররোচনায়। আমি কিছু বুঝতে পারছি না ম্যাম। না তুমি বুঝতে পারছো না তা নয়, আসলে তুমি বিশ্বাস করতে পারছো না। জি জি। অনেক আই ওয়ান্ট দ্যাট। তাহলে তো উনি ফেসে যাবেন। আই মিন শি উইল রান দ্য রিস্ক।
আমি জানি। ব্যাপারটা কি স্যার চান? না, তাহলে আমি তোমার স্যারকে ম্যানেজ করব, আর তুমি ব্যারিস্টার শারমিনকে। আম সরি মানে ম্যাম, আমি চাইলেও ব্যারিস্টার শারমিন কিন্তু রাজি হবেন না। আই মিন, উনি ওনার ডিফেন্স লাইন তৈরি করে ফেলেছেন, উনি চাইবেন না ওই জায়গা থেকে বিচ্যুত হতে। টাকা দিলে হয়তো হবে। হ্যাঁ, ওনার কাজ মানুষকে বাঁচানো, আসানো। আসি ম্যাম। শোনো অনেক, লিথিকে আটকাতে না পারলে আমরা সবাই কিন্তু ডুবব। তোমার স্যার রাস্তায় গিয়ে দাঁড়াবে। কেন? লিথি তার এবং শাহেদের শেয়ার মিলিয়ে 51% চায়। তার মানে লিথি গ্রুপের ভাগ্য বিধাতা সে একাই হতে চায়। স্যারকে বাদ দিয়ে সে তার বাবাকে পার্টনার হিসেবে রাখবে নাকি কর্মচারী হিসেবে রাখবে সে জানে, আমি কিছু জানি না। তাই নাকি? হ্যাঁ। সরি ম্যাম, ব্যাপারটা খুব বেশি ডেলিকেট। ডেডলিও বটে। আমি আসি ম্যাম। যদি পারো টিচ হার এ গুড লেসন। এসো। মানে আমি নীলকে বাঁচাতে চাই আর অন্য আরেকজনকে শাস্তি দিতে চাই। কার শাস্তি? আমার কাজ আমার ক্লায়েন্টকে রিলিফ দেয়া, শাস্তি দেওয়া নয়। আমি বলছিলাম কি, অত হার্ড লাইনে না গিয়ে একজনের গভীর প্ররোচনায় অন্যজনের উত্তেজিত হয়ে কাজটা করাই কি যুক্তিসঙ্গত নয়? আয়নার যুক্তি এক জিনিস নয় মিসেস হাসান। আচ্ছা, কি ব্যাপার বলো তো? তুমি কখন বেরিয়ে গেলে, মানে কিছু বলে না বলে এভাবে চলে গেলে? দেখলাম আমাকে নিয়ে তোমার কি হয়। হ্যাঁ, কি হয়? টেনশন। হ্যাঁ হ্যাঁ, যাও। ভাবি, হ্যাঁ, আমরা দুজনে মিলে মেয়ের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিলাম। মেয়ে মানে কি? লিথি? হুম, কি সিদ্ধান্ত? বল। আমার তপনের সাথে ওর যখন একটা সম্পর্ক ছিল, তখন আমরা কি ওদের নিয়ে নতুন করে আবার ভাবতে পারি না? ও, মানে ভাবনাটা ওর, কিন্তু আমার মনে একটা খটকা আছে। কি খটকা? ও আমাকে কিডনি দিয়েছে, আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। তারপর এখন আবার একটা দান চাইছি, তার মানে ও অকাতরে শুধু দান করেই যাবে আর আমরা শুধু গ্রহণ করেই যাব? এবার আপনি বলুন। ভাবি, ওর সঙ্গে আমি ঠিক একমত হতে পারছি না। কিডনি দিয়েছে সেটাকে আমি মনুষ্যত্ব বলবো, কিন্তু মহত্ব বলতে পারছি না। কেন? মানুষের যা করা সেটা সে করেছে। হ্যাঁ, এখন যদি সে লিথিকে বিয়ে করে তাহলে সেটাকে আমি মহত্ব বলবো। আমার আপত্তি নেই,
তপন যদি ওকে বিয়ে করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারে তাহলে ভালো, তা না হলে ওর আকাশচুম্বী উচ্চাকাঙ্ক্ষা আমাদেরকে ধ্বংস করে দেবে। এখন ওই একজনের জন্যে আমরা সবাই নিঃশেষ হয়ে যাব, নাকি নিজেরা বাঁচতে তাকে জলাঞ্জলি দেব, সেটাই প্রশ্ন। এসব কি বলছো মিতা? ঠিকই বলছি। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। তোকে যে বলেছি সেটাই ওর রাগের কারণ। রাগ না বন্ধু, আমি তোর ভেতরে একটা ক্রোধের ব্যাপার দেখতে পেলাম। অবশ্যই ও তোর অর্ধাঙ্গিনী, তুই ওকে ভালো চিনিস। মেয়েরা বুঝলি একজন আরেকজনকে অনেক বেশি ভালো করেছে, তাই সে হয়তো লিথির অন্তর্গত ব্যাপারটা আমাদের চেয়ে ভালো বুঝতে পেরেছে। স্বপন, তোর কাছে লিথির উচ্ছন্নে যাওয়ার কথা শুনে আমি কিন্তু বিচলিত বোধ করি, কিন্তু এখন করছি। তাহলে তপনকে আর আমাদের ভাগ্যের সাথে না জড়ানোই ভালো। ও শুধু ত্যাগ করেই যাবে আর আমরা নিরুদ্বেগ জীবন কাটাবো, এটা হয় না। তুই যদি অনুমতি করিস আমি লিথির সঙ্গে কথা বলি, বোঝার চেষ্টা করি ওর মতিচ্ছন্ন হওয়ার কারণটা কি। ও কি চায়? সে কি মোগল সম্রাট বিনুরখানের মতন কোহিনূর সিংহাসন চায়, নাকি স্বামী সংসার, কোনটা? আমাকেও জানতে হবে সে কি চায়। ভাইসে, ও কি চায় সেটা যখন বোঝার চেষ্টা করবে, তখন আমি কি চাই সেটা যদি আপনি বুঝে থাকেন, আপনার বন্ধুকে বুঝিয়ে দেন। বল। স্বপন, এই স্বপন, ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে? ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? খুঁজি স্বপ্ন ছোঁয়া মনে, ইচ্ছে রঙে উদাসী বিকেলে, লাজুক শিহরণ ভালোবাসা ক্ষণে, রঙিন প্রজাপতি সুখেরই স্বপ্নে রে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়ে
অচেনা কোনো অন্তরে ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে।